আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকের আকাশ কি পরিষ্কার, সূর্যের আলো প্রচণ্ড প্রখর। দেখুন আকাশ থেকে মেঘগুলা কি সুন্দর দেখা যাচ্ছে। পাশাপাশি নদীর ওপারে দেখুন কাটাবাড়ি ফরেস্ট, তাই না? নদীতে দেখুন, নদীর পানি হয়তো গরম হয়ে গিয়েছে, তাই নদীতে লোকজন এখন নাই বললে চলে। লোকজন যারা কাজ করতেন তারা এখন নদীতে নাই। নদীর উপরিভাগের পানিটা অনেক গরম, উত্তপ্ত গরম হয়ে গেছে। আপনারা এই নদীটা দেখছেন পঞ্চগড় জেলা থেকে প্রায় 5 কিলোমিটার পূর্ব দক্ষিণ ফুলতলা বাজার সংলগ্ন করতোয়া নদী। নদীর আবার এপারে দেখুন ব্লক দেওয়া হয়েছে, না হলে বাজারটা কিন্তু আমাদের ধ্বংস হয়ে যেত। এই যে দেখুন ব্লকে বাদ দেওয়া, তাই না? এই ব্লক না থাকলে আমাদের এই ফুলতলা বাজার এলাকা সমস্ত কিছু ধ্বংস হয়ে যেত। তাই সরকার অবশ্য এদিকটা বেশ খেয়াল করেছে। নদীটা একবার ড্রেজারের সাহায্যে খনন করা হয়েছিল, কিন্তু সেটা বেশি দিন টিকে নাই। পরপর 2 থেকে 3 বছর কন্টিনিউ ড্রেজার করতে পারলে নদীটা খনন থাকতো। পাশাপাশি নদী থেকে আমরা শুধু উপকারই নেই, কিন্তু আমরা জনগণ, আমরা লোকজন নদীটা ভালো থাকুক এটা কিন্তু চিন্তা করি না, ঠিক না? নদীটাতে দূষণ, ময়লা আবর্জনা ফেলা, পানি ফেলা, খারাপ পানি, এরপরে যত কিছু আছে এগুলার দিকে যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু নদীটা আমাদের সুন্দর থাকতো। এবং এই নদী থেকে আমরা অনেক কিছু উপার্জন করি। নদীর দুধারে ধান, বোরো ধান, কৃষি আবাদ, এখন অবশ্য ধান কাটা হয়ে গেছে। নদী থেকে বালি, যে বালি বাংলাদেশের সর্বত্র সরবরাহ করা হয়, এবং পাথর উত্তোলন করা হচ্ছে। এরপরেও নদীর যে মাছ, আসলে অন্যান্য জায়গার মাছ, পুকুর খালের মাছের চেয়ে এই বালির যুক্ত নদীর মাছ খুবই সুস্বাদু, এবং মাছের মূল্য একটু বেশি। তারপরেও নদীর মাছ অল্প পরিমাণ খেলেই বেশ শান্তি এবং তৃপ্তি লাগে। আমরা তো আসলে পুকুরের, তাই না, চাষ করা মাছ খাই। নদীর মাছ অনেক মূল্য, মাছের সাথে কিছু খাওয়া যায়, তাই না? নদীর মাছ যদি আপনারা খেয়ে থাকেন বুঝবেন যে এর স্বাদ এবং টেস্ট কত। অন্য অন্য নদীর তুলনায় এই বালিযুক্ত নদীর মাছ প্রকৃত অর্থে খুবই স্বাদ। সেটা ছোট পুঁটি হোক, নদীর বৈরালি হোক, তেলাপিয়া হোক, রুই হোক, কাতল হোক, এবং অন্যান্য যে মাছই হোক না কেন, প্রতিটা মাছের স্বাদই আলাদা। নদীর মাছের স্বাদ আসলেও বলে বোঝানো যাবে না যদি আপনারা না খেয়ে থাকেন। একদিন খেলে বুঝতে পারবেন এই মাছ কত সুস্বাদু, তাই না? এই সুস্বাদু মাছ আসলে মাঝে মাঝে অবশ্য নদীতে আমাদের মৎস্য মন্ত্রণালয় মৎস্য অভয়াশ্রম তৈরি করেছে, যেখানে মাছ উৎপাদন হয়। আসলে এই যেমন সামনেই একটু মৎস্য অভয়াশ্রম রয়েছে। এই মৎস্য অভয়াশ্রম না থাকলে নদীতে মাছ উৎপাদন হতো না, যেটা আমরা খেতে পারতাম না। আমরা তো ছোট 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 পোনা সহ মেরে ফেলি, তাই না? তাহলে কীভাবে হবে? অভয়াশ্রমে মাছগুলা থাকে, বড় হয়, সেখানে মারা যায় না, তাই মাছ বৃদ্ধি পায়। ধন্যবাদ ভাইজান।